দেশের সমস্ত রাজনৈতিক দলগুলো স্বৈরশাসক কর্তৃক অবর্ণনীয় হামলা মামলা নির্যাতন সহ্য করে গণ অভ্যুত্থানের একটি গ্রাউন্ড তৈরি করলো। আর সেই গ্রাউন্ডে সারা দেশের সকল শ্রেণী পেশার মানুষ ফাইনাল গণ অভ্যুত্থানের খেলা খেললো 5ই আগস্ট। টানটান উত্তেজনার গণ অভ্যুত্থান পৌঁছে গেল চূড়ান্ত পর্যায়ে। এখন নির্ধারিত হবে বল কি জনগণের কোর্টে থাকবে, স্বৈরাচার পালিয়ে যাবে, নাকি বল স্বৈরাচারের কাছে থাকবে, জনগণের মৃত্যু হবে। ঠিক সেই মুহূর্তে আমাদের গর্বিত সেনাবাহিনীর সূর্য সন্তান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে লোভ লালসাকে বিসর্জন দিয়ে জনতার কাতারে দাঁড়িয়ে গেলেন। ভাগ্য নির্ধারিত হয়ে গেল, স্বৈরাচারিণীর পদত্যাগ করে পালিয়ে গেলেন তিনি। চূড়ান্ত বিজয়ের স্বাদ উপভোগ করল জনগণ। এই মুহূর্তে আমাদের দেশের সকল রাজনৈতিক দল তথা দেশের প্রত্যেক শ্রেণী পেশার মানুষের মনের একটাই জিজ্ঞাসা, নির্বাচনের রোডম্যাপ কি, কবে হবে সেই কাঙ্ক্ষিত নির্বাচন, যে নির্বাচনে মানুষ কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আকাঙ্ক্ষা যখন চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, ঠিক তখনই আমাদের গর্বিত সেনাবাহিনীর সূর্য সন্তান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার একটি বক্তব্য, তার একটি যুগান্তকারী সিদ্ধান্ত, জনগণের আকাঙ্ক্ষায় যখন উদ্বেগ অস্থিরতা বিরাজ করছে, ঠিক তখনই তার এই বক্তব্যটি জনগণকে বরফের মতো ঠান্ডা করে দিয়েছে। এ জাতি হয়তো যুগে যুগে তাকে হৃদয়ে স্থান দিয়ে রাখবে, হয়তো তার নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জনগণ দ্বারা যদিও নির্বাচিত না হয়, তবুও একচেটিয়া জনগণের সমর্থিত সরকার অন্তর্বর্তীকালীন সরকার। আর সেই সরকারের পাশে থাকার কথা জানালেন সেনাপ্রধান। সংস্কারের সরকারকে সহযোগিতায় যেন 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে। আগামী 18 মাস বা 1.5 বছরের মধ্যে যাতে নির্বাচন হতে পারে, সেজন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রধান উপদেষ্টাকে সহায়তা প্রশ্নে তিনি বলেছেন, তার পাশে থাকবো আমি, তাতে যা হয় হোক, এজন্য তার পাশে থাকবো যেন তিনি তার মিশন সম্পূর্ণ করতে পারেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া একটি সাক্ষাৎকারে এসব কথা বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করতে সহায়তা দেওয়ার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রয়টার্স লিখেছে, আগস্টের শুরুর দিকে জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার বাহিনীর ছাত্রদের নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভের মধ্যে শেখ হাসিনার পাশ থেকে সরে দাঁড়ান। এতে 15 বছর ক্ষমতায় থাকার পর বর্ষিয়ান এই রাজনীতিকের পরিণতি নির্ধারণ হয়ে যায়। তিনি পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। সোমবার রাজধানী ঢাকায় নিজের অফিসে রয়টার্সকে এই সাক্ষাৎকার দেন সেনাপ্রধান। সেখানে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত অন্তর্বর্তী প্রশাসনের প্রতি পূর্ণ সমর্থন আছে তার। একই সঙ্গে সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার রূপরেখার উপর গুরুত্ব দেন তিনি। ডক্টর ইউনূসের উদ্দেশ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, আমি তার পাশে থাকবো, তাতে যা হবার তাই হোক। এজন্য তার পাশে থাকবো যেন তিনি তার মিশন সম্পূর্ণ করতে পারেন। উল্লেখ্য, বিশ্বজুড়ে নন্দিত ক্ষুদ্র ঋণ আন্দোলনের প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনূস 17 কোটি মানুষের এই দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ তৈরি করতে বিচার বিভাগ, পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে অত্যাবশ্যকীয় সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। সেখানে ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে ক্ষমতায় আসা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, এসব সংস্কারের পর 1.5 বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ করা উচিত। এক্ষেত্রে তিনি ধৈর্য ধরার উপর গুরুত্ব দেন। তিনি বলেন, যদি আপনি আমাকে প্রশ্ন করেন তাহলে বলবো ওটাই টাইম ফ্রেম হতে পারে যে সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত আমাদের। এই সংবাদটির মধ্যে আরও কিছু কথা রয়েছে, সেদিকে আমি গেলাম না, কন্টেন্ট বড় হয়ে যাবে। তাছাড়া যতটুকু মূল বিষয় ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।